আসসালামু আলাইকুম। বিজনেস স্কুলের জুম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো এমসিকিউ। আমরা যে এমসিকিউ শিখতেছিলাম পরীক্ষাকে সামনে রেখে। তো এই যে এমসিকিউ গুলো আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক করাবো, একটা অধ্যায়ের জন্য 200টার মতো করে অবজেক্টিভ। এই অবজেক্টিভ গুলো যদি তোমরা সমাধান করো তাহলে আসলে তোমাদের লাইফে এইচএসসি পরীক্ষার জন্য আর কোনো অবজেক্টিভ না করলেও হবে, জাস্ট এই কটা দেখলেই হবে। আরেকটা কথা, ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা অনেকেই ইচ্ছা পোষণ করো যে আমার সাথে ক্লাস করবা জুমে। তো অনেকেই এরকম, আমি আর কি নাম্বার দিয়ে দিছি, অনেকেই জয়েন করছে। আবার অনেকেই অবাক হয় যে এর জন্য, যখন শুনে যে এর জন্য পেমেন্ট করতে হয়, এটা আসলে অবাক হয়। তো অবাক হওয়ার কোনো কিছু নাই। যদি তোমরা জুমে এভাবে পেমেন্ট করে যদি ক্লাস করতে ইচ্ছুক হও, আমি আবারও বলতেছি, পেমেন্ট করে যদি ক্লাস করতে ইচ্ছুক হও, সেক্ষেত্রে 01714421439 এই নাম্বারে, আমাদের অফিসিয়াল ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে একটা মেসেজ দিবা, দয়া করে কেউ কল দিবা না। আর যারা পেমেন্ট করে পড়তে ইচ্ছুক না, তারা ইউটিউবে যে আমি ভিডিও আপলোড দিই সেই ভিডিওগুলো দেখো। ওকে, ইনবক্সে শুধু শুধু সময় নষ্ট করাবা না আমাকে বা আমার ম্যানেজারকে। ম্যানেজার ছোট মানুষ, ও আসলে অনেক বিরক্ত হয়। আচ্ছা, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু অবজেক্টিভ আছে, এগুলো তোমরা একটু বাসায় পড়ে নিবা। আর পড়ার পর যদি কোনো প্রবলেম ফেস করো, সেটা আমাকে আহ জানাবা, আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আর থিওরিক্যাল যে প্রশ্নগুলো আছে, থিওরিক্যাল যে সরি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে, সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিব। এখানে ম্যাক্সিমামই মনে হচ্ছে যে থিওরিক্যাল। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি, হোয়াটসঅ্যাপ যে সিক্রেট গ্রুপটা আছে, অনেকেই মেসেজ দিয়ে বলে যে ভাইয়া আমারে যেখানে পিডিএফ দিছেন সেখানে সেই গ্রুপে আমাকে কি করান, জয়েন করান। কিন্তু তখন যখন বলি যে আসলে ওইটাতে পেমেন্ট করে তারপর জয়েন করতে হয়, তো তারা অনেক মানে অবাক হয়। তো অবাক দয়া করে কেউ হবা না, কারণ এটা করেই আমার জীবন চলে। আচ্ছা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা বাসা থেকে পড়ে নিবা। আমি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে তাহলে সেগুলো আর কি বলে দিব। আচ্ছা, ম্যাথমেটিক্যাল প্রবলেম পাওয়াই যাচ্ছে না, একটা পাওয়া গেছে। 44 2 10 নিট 30 কোন ধরনের শর্ত? নগদ বাট্রা, এটা তোমরা জানো। জনাব বেলাল 50,000 টাকার পণ্য ক্রয় করলেন। 2 10 নিট 30 হলে কত দিনের মধ্যে অবশ্যই মূল্য পরিশোধ করতে হবে? 30 দিনের মধ্যে। এগুলো কি সহজ একদম। 2 10 নিট 30 দ্বারা আচ্ছা দাঁড়াও, এটা 14 জুলাই 2014 তারিখে ধারে বিক্রয় 750 টাকা। শর্ত 2 10 নিট 30 16 জুলাই তারিখে 50 টাকার পণ্য ফেরত আসলে 23 জুলাই 2014 তারিখে প্রাপ্য হিসাব হতে কত টাকা পাওয়া যাবে? তো দেখো, 750 টাকা। বাট্টার সময় কত দিন? 10 দিন। 10 দিন। বাট্টার সময় কত দিন? 10 দিন। আর পণ্য ফেরত আসছে কত? 50 টাকা। 50 টাকা। তাহলে আমাদের এখন আর হিসাব নিকাশ কত টাকার আছে? 750 টাকা বিক্রি করছো, 50 টাকার মাল ফেরত আসছে, তাহলে তুমি তার কাছে আর পাও কত? তোমার দেনাদারের কাছে পাও কত? 700 টাকা, রাইট? 700। তুমি কিন্তু এখন পাও তার কাছে কত টাকা? 700। 700 টাকা। বলছে শর্ত 2 10 নিট 30, অর্থাৎ 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% ছাড়। এখন দেখো 10 দিন, তাহলে 23 জুলাই, 14 সাথে 10 যোগ করলে হয় 24, কিন্তু টাকাটা তুমি পাইছো কবে? 23 তারিখে না? তার মানে কি তুমি 2% ছাড় পাবা নাকি পাবা না? স্যার পাবো। পাবা। তাহলে 700 টাকার 2% করলে কত আসে? 14 টাকা। 700 টাকার 2% করলে আসে 14 টাকা। আর যদি আমরা বাদ দেই তাহলে কত? 686 টাকা। 86 টাকা। তাহলে অ্যান্সার কত? খ। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, 2018 সালের 1 জুন 2 10 নিট 30 শর্তে 1,50,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। বিক্রয়ের শর্ত অনুযায়ী বাট্টার পরিমাণ কত হবে? দেখো যে 2018 সালের, সবাই একটু অডিওটা অফ করো না রে ভাই। 2018 সালের 1 জুন 2 10 নিট 30 শর্তে 1,50,000 টাকার পণ্য বিক্রয় হলো। বিক্রয়ের শর্ত অনুযায়ী বাট্টার পরিমাণ কত? তাহলে দেখো,
আমাদের বাট্টার পরিমাণ কত পার্সেন্ট দেওয়া আছে? 2% না? 2%। তাহলে 1,50,000 টাকা 2% কত হয়? 3,000 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে অ্যান্সার কত? 3,000 3,000। করো। ওকে, আমি নেটে সার্চ করছি, বাট এখনো ওই বিষয়টা এখনো ইয়া হয়নি। বুঝতে পারছো কথা? জি স্যার। আচ্ছা, আচ্ছা দেখো, জয় ট্রেডার্স এর হিসাব বই থেকে নিম্নোক্ত তথ্য পাওয়া যায়। 2018 জানুয়ারি 1 ব্যবসায়িক পণ্য 2.10 নিট 30 50,000 টাকা ক্রয় ফেরত, ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান 5,000 টাকা, আন্তঃপরিবহন খরচ 2,500 টাকা, 1 তারিখে দেনা পরিশোধ করা হলো। জয় ট্রেডার্স এর প্রাপ্ত বাট্টার পরিমাণ কত? তাহলে দেখো 1 তারিখে কি করছে, ভালো করে খেয়াল করো, পণ্য ক্রয় করছে কবে? 1 তারিখে। 1 তারিখে পণ্য ক্রয় করছে, কিন্তু কত তারিখে? 1 তারিখে। কত টাকা? 50,000 টাকা। 50,000। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। তাহলে 50,000 টাকা থেকে যদি আমরা 5,000 টাকা বাদ দেই, তাহলে থাকলো কত? 45,000। ঠিক কিনা বলো? আচ্ছা আচ্ছা, তারপর বলছে দেখো 1 তারিখে দেনা পরিশোধ করা হলো 28 তারিখে 1 তারিখে দেনা পরিশোধ করা হলো। আমাদের 1 তারিখে দেনা কত আছে? 45,000। 45,000। এখন আমরা কি এই ছাড়টা পাবো নাকি পাবো না? স্যার পাবো না। পাবো না। তার মানে কি কোনো বাট্টা আছে নাকি নাই? নাই স্যার। তাহলে কত? 0 টাকা। বুঝতে পারছো কিনা বলো? জি। আচ্ছা, কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় হিসেবের পরিমাণ কত? কালান্তিক বলতে কি বোঝায় বলো তো? যে পদ্ধতিতে মজুদ পণ্য বছরে একবার হিসাব রাখা হয়, মজুদ পণ্যের হিসাব করা হয় কি বছরে একবার, সেটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি। আর যদি বারবার যদি করা হয়, যদি বারবার হিসাব করা হয়, সেটা হচ্ছে কি নিত্য বা অবিরত। এখানে দেখো বলছে যে কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় হিসেবের পরিমাণ কত? ক্রয় হিসেবের পরিমাণ কত? 50,000 টাকা। আমরা যা ক্রয় করছি ওইটাই। ওকে, এখানে যদি নিট ক্রয় বলতো সেক্ষেত্রে আমরা অন্যান্য কাজ করতাম, কিন্তু আমরা যখন পণ্য ক্রয় করছি তখন কি ক্রয় হিসাব কত টাকা হবে? 50,000 টাকা ক্রয় করছি, 50,000 টাকাই হবে। 50। তারপর দেখো এই অবজেক্টিভ গুলো কিন্তু একটু পড়ে নিবা। এটা ধরো মুখস্থ রাখার অনেক কিছু আছে। হ্যাঁ, এই পিডিএফ দেখে দেখে তোমরা অনেক সুন্দরভাবে পড়ে নিবা। এখানে ধরো মনে রাখার বিষয় বেশি, ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু কি খুবই কম দেখতে পাচ্ছি আমি। স্যার একটু কষ্ট করে ক্লাস চলাকালীন সময় পিডিএফটা গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, কারণ তোমাদের গ্রুপে পরবর্তীতে দিয়ে আসলে দিছি। ডিজিটা তোমাদের কিন্তু গ্রুপের মনে নাম কি? থাকে না। ইন্সপায়ার গ্রুপ না? জি স্যার। হ্যাঁ, দেখো দিয়ে দিছি। আসছে ভাই, ওইটা গ্রুপে আসছে। ক্লাসের সময় তো দিয়ে দিছি, এগুলো একটু পড়ে নিবা। এখানে তো আমি অঙ্কই দেখতেছি না, সব তো খালি থিওরি। এগুলো একটু পড়ে নিবা। সবাই তো থিওরির পিডিএফ তো পেয়ে যাবা। আচ্ছা, তো বিশাল অঙ্ক, সৃজনশীল পুরা। আচ্ছা, অনামিকা ট্রেডার্স এর ডিসেম্বর 2018 মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। প্রারম্ভিক মজুদ 2,500 একক, প্রতি একক 15 টাকা। পণ্য ক্রয় 1,500 একক, প্রতি একক 18 টাকা। পণ্য বিক্রয় 2,700 একক, প্রতি একক 21 টাকা। পণ্য ক্রয় 1,000 একক, প্রতি একক 17 টাকা। ফিফো পদ্ধতিতে মাস শেষে মজুদ পণ্যের মূল্য কত টাকা? ভালো করে বোঝো। ফিফো পদ্ধতিতে মাস শেষে মজুদ পণ্যের মূল্য কত টাকা? এখন দেখো এটা পুরোপুরি তোমাকে কি করতে হবে,
পুরোপুরি একটা কি অঙ্ক করতে করতে হবে? হবে স্যার। অঙ্ক করতে হবে। অঙ্ক করে আমরা দেখব মাস শেষে আমাদের কত একক পণ্য আছে। 2300 একক। কত একক? 2300 একক। দাম কত? 2300 40,400। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন অবজেক্টিভে করা কি ন্যায় নাকি অন্যায়? অন্যায় স্যার। অন্যায়। এটা অন্যায় হয়েছে, এটা শাস্তি দিতে হবে। লিফো পদ্ধতিতে ডিসেম্বর মাসের মুনাফা কত ছিল? লিফো পদ্ধতিতে ডিসেম্বর মাসের মুনাফা কত ছিল? দেখো, লিফো পদ্ধতি ডিসেম্বর মাসের মুনাফা বিক্রিত পণ্যের ক্রয় মূল্য। দেখো আমরা যে বিক্রিগুলো করছি, আমরা বিক্রিত পণ্যের ক্রয় মূল্য দেখো কোন পদ্ধতি বলছে? লিফো পদ্ধতিতে। লিপু তা আমরা যে বিক্রিগুলো করছি এটার ভিডিও তো সবাই দেখছো না? হুম। আচ্ছা, আমরা বিক্রয় করছি কত একক? 2700 2700 একক। আর কোথায় বিক্রি করছি? একটাই তো বিক্রি করছি, ঠিক কি না? জি জি স্যার। স্যার আচ্ছা, দেখো তো লিফো পদ্ধতি লাস্ট ইন ফার্স্ট আউট, এই 18 টাকার পণ্য আমরা কতগুলো বিক্রি করছি? দেখি তোমার 1500 টা। দেখি কতগুলো বিক্রি করছি 1500 বলো? Sorry. 1500টা বিক্রি করছি, কারণ লাস্টেরটা না। আমরা ফার্স্টে বিক্রি করছি। হ্যাঁ জি স্যার। আর হ্যাঁ, 15 টাকা রেটের পণ্য কতগুলো বিক্রি করছি? 1200 2000 ও সরি 1200, হ্যাঁ ঠিকই আছে, সরি 1200 ভাবছি যে এটা 1700 ভাবছি। আচ্ছা, আমরা কিন্তু 18 টাকা রেটের পণ্য বিক্রি করছি কয়টা? 1500 টাকা। 1500টা। আর 15 টাকা রেটের পণ্য বিক্রি করছি কয়টা? 1700টা। 1200টা। সরি 1200টা। হ্যাঁ, এখন দেখো তাহলে এই যে 1500 গুণন কত দিছি? 1800, সরি 18, তাহলে কত? 27000। আর 1200 গুণন কত? 15 সমান কত? 18000। তাহলে 18,000 আমাদের যে আমরা যে বিক্রয় যে করছি সেই বিক্রয়ের বিক্রিত পণ্যের দাম কত টাকা? 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। 45,000 টাকা। আমরা টোটালি বিক্রি করছি কতগুলো পণ্য? 2700 পণ্য। কত টাকা রেটে বিক্রি করছি? 21 টাকা 21 রেটে। টাকা তাহলে টোটাল দাম কত পাইছি? 700 56,700। যেটার ক্রয় মূল্য কত? 45,000। তাহলে মুনাফা কত? 11,700 11,700। আর সমাপনী মজুদের মূল্য কত? দেখো আমাদের টোটাল পণ্য ছিল কত? 45,000। না, এটা কি আমাদের দরকার আছে? আমাদের প্রশ্ন কি বলছে? এটা হুদাই দিছে মনে হয় নাকি? মুনাফা কত ছিল? 11,700। ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছো? 11,700। জি স্যার। আচ্ছা, এরপর দেখো মিস্টার আলাল 2019 সালের জানুয়ারি 1 তারিখে 200 একক পণ্য 20 টাকা দরে, জানুয়ারি 7 তারিখে 30 একক পণ্য 30 টাকা দরে ক্রয় করে এবং জানুয়ারি 31 তারিখে 250 একক পণ্য ইস্যু করে। ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত? দেখো আমাদের প্রারম্ভিক মজুদ কত ছিল? 200 একক, 200 একক। যার দাম 20 টাকা। 20 তাহলে টাকা। প্রারম্ভিক মজুদ 200 গুণন 20 সমান কত? 4000। আমরা ক্রয় করছি কত? দেখো 300 একক। কত একক? 300 একক। 300 একক কত টাকা দাম? 30 টাকা দাম। 30 টাকা। তাহলে কত? 9000। তাহলে টোটাল কত? 13,000। টোটাল কত? 13,000। 13,000। এখন ভারযুক্ত গড় পদ্ধতি একটার মূল্য কয় টাকা? 26 টাকা। স্যার জি স্যার। এটা কোন পদ্ধতি বলছে? ভারযুক্ত গড় ভারযুক্ত। একটার মূল্য কয় টাকা? 26 টাকা। এখন বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রতি এককের মূল্য কত? তাহলে কয় টাকা? 26 টাকা। 26 টাকা। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। 26 টাকা কেমনে হইলো? মোট তোমার পণ্যকে মোট টাকা দিয়ে পণ্য ভাগ দিতে হচ্ছে হবে। 500টা। মোট আর কত টাকার পণ্য? 13,000 টাকার পণ্য। তাহলে 13,000 গুণ 13,000 টাকার 500, পণ্য। তাহলে 26 টাকা। ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত? ফিফো পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্য কত? কত? দেখো আমরা ইস্যু করছি কোনটা কোনটা দেখো তো? 250 একক। ইস্যু করছি
250 একক 250 একক ইস্যু করছি কোন পদ্ধতিতে? ফিফো। পিপো FIFO ফিফো পদ্ধতি তাহলে আমরা কোনটা আগে ইস্যু করব? 20 স্যার টাকাটা না 20 215 এর টাকাটা? ভিতর স্যার 20 20 টাকা 20 টাকারটা তাহলে 20 গুণন 200 আর 30 টাকার কয়টা নিব? 50টা। 50টা স্যার 50টা তাহলে 50 গুণন 30 তাহলে দাম কত হবে বলো? এই যে 20 গুণন 200 আর 30 গুণন 50 তাহলে টোটাল কত? 5500 স্যার 5500। 500 বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, যারা চুপ করে আছে তারা কোন পক্ষ? আমি এটা আসলে জীবনে মনে হয় উদ্ঘাটন করতে পারবো না এই জীবনে। স্যার প্রথমটাতে বিক্রয়ের ইয়েটা আসলো না কেন? কোনটাতে? ওই যে একক প্রতি পণ্যের মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য দিয়ে তুমি কি করবা? ওইখানে তো দাঁড়াও একক তুষার, প্রতি মূল্য তোমাকে কত বের তোমাকে করতে কথা বলছে? বলতে বলেনি ও। হ্যাঁ সজীব আমাকে বলো। স্যার এখানে ওই মানে ভারযুক্ত কর পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত এটা, হুম, এটাতে বিক্রয়টা আসলো না কেন? মানে বিক্রয় কেন আসবে? তুমি কত টাকা রেটে পণ্য কিনছো এটার জন্য বিক্রয় কেন আসবে? তোমার বিক্রয়কে কেন আনতে মন চাচ্ছে এটা আমাকে একটু বলো। এখানে ক্রয় বিক্রয় তো কিছুই বলা নাই। আচ্ছা, তুমি দাম বের করবা, তোমার গড় দাম কত, এর জন্য কি বিক্রয় বের করার দরকার আছে? তুমি ধরো 10 টাকা রেটের পণ্য কিনছো, 12 টাকা রেটের পণ্য কিনছো, 13 টাকা রেটের পণ্য কিনছো, তাহলে তোমার গড় দাম কত? তিনটা যোগ করে 3 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এখানে কি বিক্রয়ের কোনো দরকার আছে? না স্যার, বুঝছি স্যার। না। ওকে, আচ্ছা আমরা আজকে 100 পর্যন্ত করব। আচ্ছা, বলছে সার্জিল এন্ড কোং এর কাঁচামাল সংক্রান্ত তথ্যাবলী নিচে দেওয়া হলো। জানুয়ারি 1 মজুদ 5008 টাকা, ক্রয় 7509 টাকা, ক্রয় 2512 টাকা, বিক্রয় ফেরত 109 টাকা। তারপর বলছে জানুয়ারি 31 তারিখে 5200 একক পণ্য হাতে ছিল। ফিফো পদ্ধতিতে সার্জিল এন্ড কোং এর সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? কোন পদ্ধতি? সমানীয় সরি পিপো পিপো পদ্ধতি ফিফো পদ্ধতি। পদ্ধতি ফার্স্ট ইন আচ্ছা। ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট। বলছে জানুয়ারি 31 তারিখে 5200 একক পণ্য হাতে ছিল। আচ্ছা, এখানে আমরা কি কোনো ইস্যু দেখতে পাচ্ছি? না আমরা স্যার কি কোনো ইস্যু দেখতে পাচ্ছি? না 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 স্যার। আমরা কিন্তু কোনো ইস্যু দেখতে পাচ্ছি না। না। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলছে যে ফিফো পদ্ধতিতে সার্জিল এন্ড কোং এর সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত? কত এখানে দেখাই দিছে যে 31 তারিখে 5200 একক পণ্য হাতে ছিল। কোন পদ্ধতি? মানে সরি, আমাদের কত একক পণ্য হাতে ছিল? 5200। 5200 5200। তাহলে দেখো আমাদের পদ্ধতির নাম কি? ফার্স্ট ইন ফার্স্ট পদ্ধতি আউট। ফার্স্ট ইন ফার্স্ট ফার্স্ট আউট। ফার্স্ট আউট। তাহলে কোনটা আগে আউট হয়েছে, 8 টাকারটা নাকি 9 টাকারটা? মানে কোনটা আগে আউট হয়েছে? 8 8 টাকারটা টাকারটা। স্যার তাহলে এই 5200 একক পণ্য যে আমাদের হাতে আছে এগুলো কি জি। হয় 9 টাকার 100 আছে, 12 টাকার 2500 আছে, আর 9 টাকার কতগুলো আছে বলো দেখি, ভালো করে খেয়াল করো। ফার্স্ট ইন ফার্স্ট আউট তার মানে কি যেগুলো আগের পণ্য সেগুলো কি হয়ে গেছে? আগে চলে যাবে। আগে চলে যাবে। আগে তাহলে এই যে 5200 একক পণ্য যে আমাদের হাতে আছে এগুলো আমাদের জি। শেষের গুলো নাকি আগের গুলো? আগে স্যার শেষের শেষের গুলো। গুলো আগের শেষের গুলো স্যার শেষের গুলো। কোনগুলো? শেষের গুলো। গুলো শেষের গুলো। তাহলে 26 তারিখ তো বিক্রয় ফেরত, সরি 26 তারিখ তো কি বিক্রয় ফেরত, আমি খেয়াল করিনি। তাহলে আমাদের 12 টাকা রেটের পণ্য কয়টা আছে? 2500 টাকা। 2500 টাকা আর 2500 5200 ধরেই থেকে স্যার আছে 2500 বাদ দিলে কত থাকে? 2700 2700। তাহলে ওই 2700 কয় টাকা রেটের পণ্য? 9 টাকা টাকা রেটের পণ্য 9 টাকা। তাহলে 2500 গুণন 12 দাও আর 2700 গুণন 9 দাও, দেখো কত আসে, করার পর যোগ করো।
54,300। 54,300 মিলছে কিনা? এই দেখো মিলে গেছে। বুঝতে পারছো কি সবাই? স্যার আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলি, এটা তো আমাদের বিক্রয় ফেরত, 9 টাকা রেটের পণ্য, এটা বিক্রয় ফেরত আসছে, এটা আমাদের এখানে দরকার নাই। আমাদের পদ্ধতির নাম কি? ফিফো ফার্স্ট ইন পদ্ধতিতে। ফার্স্ট ফিফু তার মানে এই 12 টাকারটা আমরা আগে বিক্রি করছি নাকি 8 টাকারটা আগে বিক্রি করছি? 8 টাকাটা। 8 টাকারটা। তাহলে এই যে তোমার গোডাউনে 5200 একক পণ্য আছে, হ্যাঁ, এগুলো কি জি 12 টাকা রেটের থাকার কথা নাকি 8 টাকা রেটেরটা থাকার কথা? 12 টাকা 12 টাকারটা। 8 টাকার গুলো তো আমরা বিক্রি করে দিছি, 8 টাকার গুলো কি করে দিছি? বিক্রি করে দিচ্ছে। তার মানে এই 5200 এককের ভিতরে এই 2500 একক পণ্য বা যেটা 12 টাকা রেট, এটা আমাদের সম্পূর্ণটাই আছে না? জি এই জি 5200 এর ভিতরে এই 12 টাকা রেটের 2500 একক সম্পূর্ণ পণ্যই কিন্তু কি আমাদের গোডাউনে আছে। আছে। তাহলে 5200 গুণ 12 দাও, দেখো কত আসে। 30,000 স্যার। 30,000। ওকে, আচ্ছা। তারপর অবশিষ্ট কত থাকলো বলো? 5200 ভিতর থেকে 2500 টাকার 2500 পণ্য আছে কয় টাকা রেটের? 12 টাকা রেটের। তাহলে 5200 থেকে 2500 বাদ দাও, থাকলো কত? 2700 2700। এই 2700 পণ্য আমাদের কয় টাকা রেটের আছে? 9 টাকা রেটের। 9 টাকা রেটের। তাহলে 9 গুণন 2700 দাও, দেখো কত আসে। কত আসে? 24,300 24,300। 24,300 যোগ করলে কত বলো? 54,300। 54,300 বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, সার্জিল এন্ড কোং এর বিক্রিত এককের পরিমাণ কত? মানে আমরা বিক্রি করে দিছি কত? তাহলে দেখো আমরা পণ্য বিক্রি করছি, দেখো আমাদের টোটাল পণ্য কতগুলো, দেখো আমরা ক্রয় করছি কি কি, দেখো 5000 ক্রয় করছি, সরি মজুদ ছিল 5000, মজুদ ছিল ক্রয় করছি 7500, আবারও ক্রয় করছি 500 2500, আর বছর শেষে হাতে আছে কত? 5,200। তাহলে দেখো এই যে যেগুলো আমরা ক্রয় করছি ওগুলো যোগ করব, যোগ করার পর আমাদের হাতে আছে কত? 5200। তাহলে অবশিষ্ট গুলো আমরা কি করে ফেলছি? বিক্রয় করছি। এই 9800 একক আমরা কি করে ফেলছি? বিক্রয় করে বিক্রি করে ফেলছি। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। আমরা ক্রয় করছি 5000, 7500, 2500, এতগুলো কি অর্থাৎ 15,000 একক পণ্য আমরা কি করছি? ক্রয় করছি। আমাদের বছর শেষে হাতে আছে কত? 5200 একক পণ্য। তাহলে আমরা বিক্রি করে দিছি কত একক পণ্য? 9,800 একক পণ্য। ক্লিয়ার বিষয়টা? আমাদের যে একটা বিক্রয় ফেরত চলে আসলো। বিক্রয় ফেরত তো বিক্রয় ফেরত, এখানে বলছে বিক্রয় এককের পরিমাণ কত, মানে তুমি কতগুলো বিক্রি করছো। এখন বিক্রয় ফেরত তো ধরো আমরা বিক্রয় বলে তার গণ্য হবে না, মানে এটা বিক্রয়ের পরিমাণকে কমায় দেয় বিক্রয় ফেরত। কিন্তু এখানে প্রশ্নটা কি? হ্যাঁ, তুমি কতগুলো পণ্য বিক্রি বিক্রিত করছো। এককের। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আব্দুল করিমের কোম্পানি নিম্নোক্ত তথ্য সরবরাহ করা হয়েছে। প্রারম্ভিক মজুদ 1000 একক, একটার দাম 10 টাকা, ক্রয় 600 একক, দাম 12 টাকা, বিক্রয় 1200 একক, দর দেওয়া নাই, এটা তো দর সাধারণ দেওয়া থাকে না। বছর শেষে আব্দুল করিম কোম্পানির সমাপনী মজুদের পরিমাণ কত একক? এটা বের করা কি খুব কঠিন? তোমার টোটাল পণ্য ছিল কত? 1600। টোটাল পণ্য কত? 1600। বিক্রি করে দিছো কত? 1200। 1200। তাহলে তোমার হাতে আছে কত? সমাপনীতে আছে কত? 400 400। আব্দুল করিম কোম্পানির ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে ভারযুক্ত একক ব্যয় কত? এটা বের করা কি কঠিন? 10 আর 12 কে কি করবা? যোগ করব। যোগ করে 2 দ্বারা কি সরি 2 দ্বারা তো ভাগ হবে না, সরি ভুল বলে ফেলছি। প্রথমে আমাদের কি করতে হবে? 1000 কে 10 দ্বারা গুণ করতে হবে, কত আসে? 10,000 আসবে। 10,000 আচ্ছা, 600 কে 12 দ্বারা গুণ করো, কত আসে? 7,200 7,200। টোটাল কত? 17,200। এটাকে ভাগ করতে হবে কত দিয়ে?
22 1000 দিয়ে তার 22 দিয়ে 1600 দিয়ে সরি 1600 দিয়ে কত দিয়ে ও 1600 দিয়ে। 1600 1600 কারণ দিয়ে, আমাদের sorry, sorry। 1600 একক পণ্যের মূল্য কত 17200 তাহলে আমাদের 1600 দিয়ে কি করা লাগবে ভাগ করা লাগবে ভাগ করো দাও কত আসে স্যার 10.75 10.75 75 ভেরি গুড। তো যাই হোক আজকের এই পর্বে আমরা 100টা পর্যন্তই সমাধান করলাম। আগামী পর্বে আমরা বাকিগুলো সমাধান করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।